আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর রেজওয়ান হাসান। আজকে একটু ছুটির দিন ছিল, তাই একটু দুষ্টামি করতে বসছি। আমরা সকলেই জানি বাচ্চারা একটু চঞ্চল হয়, একটু দুষ্টু হয়, এটাই স্বাভাবিক। আমরা ছোটবেলায় আমরাও দুষ্টু ছিলাম, একটু চঞ্চল ছিলাম। এখন যেটা হলো যে আজকাল বাচ্চাদের মনোযোগ এতটাই কমে যাচ্ছে, কোনো একটা জিনিসে তারা সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিটও মনোযোগ দিতে পারে না। তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমাদের আরও অনেক কৌশল আছে। তার সাথে সাথে পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য কিছু আহ, যেমন পাজল আছে, যেগুলোতে আমরা মনোযোগ বৃদ্ধি করতে পারি বাচ্চার। তো আজকে এমন একটা পাজল তৈরি করে দেখাবো, খুব সহজেই আপনি বাসায় তৈরি করতে পারবেন। খুব আনড়ম্বর জিনিস যেগুলো আপনি হাতের কাছেই পেয়ে যাবেন। যেমন যদি আমি বলি যে কলিং বেল অথবা সাইকেলের বেলগুলো একটা বাজার থেকে, যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে 200-300 টাকায় আপনি কিনতে পাবেন। এরপরে আমি দেখাই, যদি এই যে এই জিনিসটা আসলে এটা আপনি বিভিন্ন পেজ থেকে কিনতেও পাবেন, এটা বিজ্ঞান বক্স থেকেও পাবেন, ফেসবুকে হয়তোবা। তবে আপনি নিজ হাতে বানিয়েছেন আপনার সন্তানের জন্য একটা খেলনা, আর যেটা কিনা সন্তানের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ভালো রাখবে, মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে, বা এটাতে অনেক মনোযোগ দিয়ে খেলতে হয়। তো তো মনোযোগ বৃদ্ধি পাবে বাচ্চার। তো দেখেন, এই ককশিটটা বাসায় পাওয়া যায়, আর এই এই এটার নাম হচ্ছে জিআই তার। এটা আপনি দোকানে সহজেই পেয়ে যাবেন। এটার সাথে একটা লুপ তৈরি করে, একটা জিনিসটা আমি খুলে যদি দেখাই একটু, যে দেখুন একটা লুপ তৈরি করেছি। এই লুপটা দিয়ে আমরা এই পাজলটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো এইরকম একটা বেল, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইলাম, এটা এটা সাথে দুটো তার থাকে। এই তারটা জোড়া দিয়েছি একটা লুপটার সাথে, যে তারটা জোড়া দিয়েছি আরেকটা এই পাজলটার সাথে জোড়া দিয়েছি। এখন আমি এই লুপটা সলভ করার চেষ্টা করব। দেখবেন যদি আমি সলভ, মানে যখনই এই পাজলটার গায়ে লাগবে বা এই জিআই তারটার সাথে লুপটা লেগে যাবে, তখন কিন্তু এটা বেজে উঠবে, তার মানে ফেল। এখন এই মাথা থেকে ওই মাথাতে যাওয়া ইটস ভেরি টাফ, খুব মনোযোগ দিয়ে খেলতে হয়। আপনারা হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখতে পারেন, দেখেছেন অলরেডি। তা আমি কি করেছি, মাঝে মাঝে কিন্তু টেপ দিয়েছি, তাই না? এটা হচ্ছে মাইক্রোপোর, আপনারা চাইলে যে কোনো টেপ দিতে পারেন। এই মাঝে মাঝে টেপ দিয়েছি যাতে বাবুরা এখানে রেস্ট নিতে পারে। আপনি এই এই যে পাজলটা, এটা তো আমি আমার মতো করে বানিয়েছি, আপনি যে কোনো ভাবে কাস্টমাইজড করে বানাতে পারবেন। আচ্ছা, একটু খেলতে শুরু করি। এই দেখেন, শব্দ পাচ্ছেন? আমি লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এটা যদি খুব খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে এইভাবে এইভাবে এইভাবে, এই লেগে গেছে, হলো না। আবার হলো না, পারলাম না। আচ্ছা, পারবো হয়তো। ও, এইটুকু আসছি, তারপরে দুইবার বেজে উঠছে, বেজে যাচ্ছে। আমি আমি ঠিক মতো পারতেছি না। আচ্ছা, এটা খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে খেললে হয়ে যাবে, মিলে যাবে, একটু সময় লাগবে। এতে আপনার বাচ্চার মনোযোগ বৃদ্ধি পাবে, কেমন? তা আশা করি খুব সহজে আপনারা বুঝে গেছেন যে এই ছোট্ট জিনিসটা কতটা মনোযোগ দিয়ে খেলতে হয়। আর এটা আপনি খুব সহজেই বানাতে পারবেন বাসায়, হাতের কাছে জিনিস দিয়েই। একটা প্লাস থাকলে হবে, একটা প্লাস, একটা কস্টেপ, একটা ককশিট, আর হলো এই যে জিআই তার যেটা দেখাইলাম এটা, আর একটা বেল কিনলেই হয়ে যাবে। এই তারটার দাম মাত্র 10 টাকায় 1 গজ পাওয়া যায়, এটা হলেই হবে। আচ্ছা, তো আমার এখানে খরচ পড়ছে কত, মোট 340 টাকা খরচ পড়ছে, কেমন? তো এটা খুব সহজেই আমি বাসায় বানিয়ে দিতে পারি। আমি এমনও বাবাকে দেখেছি, যিনি কিনা সকালবেলা যখন অফিসে আসেন, দেখেন ছোট্ট সোনামণিরা, তার বাচ্চারা ঘুমায় আছে, আবার যখন অফিস থেকে বাসায় ফিরে যান, তখনও দেখেন যে বাবুরা ঘুমায় গেছে। তার মানে সপ্তাহে 7 দিনে তার বাচ্চাদের সাথে দেখা হয় না, কথাও হয় না। তার মানে ওই ছুটির দিনটাই একটু সময় কাটাতে পারেন। কিন্তু এতে করে বাবুরা কি হচ্ছে, বাবুরা বা বাবু, আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা বাবা মাকে কাছে পাচ্ছে না, বাবা মাকে দুজনকে একসাথে কখনোই কাছে পাচ্ছে না, একসাথে পাচ্ছে না।
তো এই জন্য কি হয়, বাচ্চাদের মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে। তো আপনারা আরও দেখা যায় যে আমাদের বাচ্চারা ফেসবুক এবং ইউটিউব চালাচ্ছে সময় কাটানোর জন্য, যেহেতু বাবা মাকে একসাথে পাচ্ছে না। আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে ফ্রেন্ড সার্কেলও নাই, চাচাতো ভাই বোন, ফুয়াতো ভাই বোন এরাও দূরে দূরে থাকে। তখন কি হয়, তারা ফেসবুক চালায়, ইউটিউব চালায় এবং রিল ভিডিওগুলো দেখে। এই রিল ভিডিওগুলোতে দেখবেন আপনি মাত্র 60 সেকেন্ডের একটা ভিডিও। এই 60 সেকেন্ডের ভিডিওটাও তারা মনোযোগ দিয়ে দেখে না। এই 60 সেকেন্ডের ভিডিওটাও দেখবেন যে একটু পরপর স্ক্রলিং করে করে নিচে যাচ্ছে, এদিক সেদিক যাচ্ছে। তো বিষয়টাতে কি দাঁড়ায়, তাদের মনোযোগটা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তা আপনি বাচ্চার মনোযোগ বৃদ্ধি করতে চাইলে, বাচ্চার মানসিক হেলথটা ঠিক রাখতে চাইলে আপনি খুব সহজেই এরকম একটা পাজল বানিয়ে দিতে পারেন। এবং এটা আপনি নিজ হাতে বানিয়েছেন আপনার সন্তানের জন্য। বাবু এতে, আপনার সন্তান এতে অনেক খুশি হবে এবং সারা জীবন মনে রাখবে। এবং আপনি সহ এটা খেলবেন, আপনাদের পরিবারের সবাই মিলে খেলবেন বাবুর সাথে। যখনই সময় পাবেন তখনই খেলবেন। এবং কাস্টমাইজ করে এই পাজলগুলো আপনি বিভিন্ন আকার আকৃতি দিতে পারবেন, লুপ করতে পারবেন। কেমন? তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। কেননা আমাদের আগের সময় আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে তারা বাবা মাদের, দাদা দাদিদের অনেক পছন্দ করত। কিন্তু দিন দিন যত সময় যাচ্ছে, যত ইলেকট্রনিক্স ডিভাইস হাতে আসতেছে, যত ইন্টারনেট অ্যাভেলেবল হচ্ছে, ততই আমরা দেখতেছি যে আমাদের বাচ্চারা বাবা মাদের প্রতি মনোযোগী হচ্ছে না, বাবা মারাও বাচ্চাদের প্রতি মনোযোগী হচ্ছে না। এতে করে ফ্যামিলিগুলো ভবিষ্যতে ধ্বংস হওয়ার চান্স আছে। কেননা ভবিষ্যতে দেখবেন যে বৃদ্ধাশ্রমের সংখ্যা এখনই বেড়ে যাচ্ছে। আমাদের সন্তানরা আমাদের কতটুকু খেয়াল রাখবে জানি না, তাদের সন্তানরা তাদের কতটুকু খেয়াল রাখবে জানি না। কারণ এখন আমাদের ধৈর্য অনেক কম। একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার অনেক কিছু সমস্যা হতে পারে। যেমন একটা বৃদ্ধ মানুষ কাশতে পারে, একটা বৃদ্ধ মানুষ আস্তে আস্তে হাঁটবে, আস্তে আস্তে কাজ করবে, বাসায় কোনো জিনিস ফেলে দিতে পারে। তো আপনার সন্তান যখন বড় হবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, আপনার বাচ্চার মনোযোগ কম, ধৈর্য শক্তি কম, তখন কি করবে? ওই বাবা মাকে অবহেলা করবে, বৃদ্ধ বাবা মাকে অবহেলা করবে। তারপর কি করবে? একটা আপনার, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি একটা প্লেট ফেলে দিয়েছেন, আপনার সন্তানের ধৈর্য কম হলে আপনার সন্তান আপনাকে অবহেলা করবে, বকা দিবে। তো এই জন্য আমি চাই, আমরা সকলেই চাই আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক। আমি আশা করব আমি এই ভিডিওতে ইনশাল্লাহ এরপরেও বাচ্চাদের সুস্বাস্থ্য নিয়ে, মানসিক স্বাস্থ্য, হেলথ নিয়ে এই আমার পেজেই, আমার ইউটিউব চ্যানেলেই আমি ভিডিও করার চেষ্টা করব। আপনারা সকলেই দেখবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর ফলো দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার দুইজন ছোট্ট ভাস্তি আছে, ঢাকা মিরপুরে তারা থাকে। আমি নিজ হাতে এই ছোট্ট জিনিসটা বানিয়েছি, আমি তাদের জন্য এটা পাঠিয়ে দিব। এবং এই নিজ হাতে এই জিনিসটা বানানো, এটা এটা সত্যি সুন্দর। কেননা আমরা ছোটবেলায় পড়েছি, রজনীকান্তের একটা কবিতা আছে, স্বাধীনতার সুখ, যে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, কে বলতেছিল? বাবুই পাখি চড়ুই কে বলতেছিল, তাই না? ঠিক আছে, ধন্যবাদ।